খেটে খেটে ছোট ভাইদের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। আল্লাহ, একটু বিশ্রাম নেই। শান্ত হন, শান্ত হন। আল্লাহ পাক মুক্তি মালিক আল্লাহ পাক। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। চুপ চুপ। এ মেজো ভাই, এ সেজো ভাই, এখনো বড় ভাই আসলো না কেন? বড় ভাই ছাড়া আমাদের কেউ নেই। বড় ভাই আমাদের গাছের ছায়ার মতো দেখে। বড় ভাই জানি না কোথায় আছে এখনো। বড় ভাই এখনো বাসায় পৌঁছালো না। আমার না খুব টেনশন হচ্ছে। ভাই তুই কোনো চিন্তা করিস না, আমার বড় ভাই একাই চলে আসবে না, বড় ভাই ভালো চলে আসবে না, কোনো চিন্তা করিস না, মাথা ঠান্ডা কর। আল্লাহ রহমতে বড় ভাই কিছু হবে না, তুই কান্দিস না, কিছু মনে করিস না, বড় ভাই এখনই চলে আসবে না। খেটে খেটে ছোট ভাইদের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছি। আল্লাহ, একটু বিশ্রাম নেই। আজকে সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে। আমার যত কষ্টই হোক, আমার তিনটা ভাইকে আমি মানুষের মতো মানুষ করব। নিজে কিছু করতে পারি নাই, ওদেরকে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এটা আমার স্বপ্ন। আল্লাহ, তুমি আমার এই মনের স্বপ্নটা পূরণ করো। আল্লাহ, যাই, সারাটা দিন ভাইদের চেহারাটা দেখি না, পাগলরা কি অবস্থায় আছে, কিছু খেলো কি খেলো না, কি করছে, পড়াশোনা করছে না কি করছে। যাই, আজকে সারাটা দিন কিছু খাই নাই। খাবার টাকাটা ছোট ভাইদের জন্য আমি ওর পরীক্ষার ফি লাগবে বাঁচি, সেটা ওর বুঝতে দেওয়া যাবে না, যতই কষ্ট হোক বুঝতে দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে আসলে আর কোনো টেনশন নাই। বড় ভাই চলিয়া আমার কলিজার টুকরা ভাই, সারাটা দিন তোদের মুখটা দেখি নাই। তোরা সবাই ভালো আছিস ভাই? ভাই আমরা সবাই ভালো আছি, আপনার কি হয়েছে? ও তেমন কিছু না রে পাগল, আমাকে একটু বসা। রয়েল, ভাইয়ের জন্য একটু পানি আন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আরে না রে পাগল, আমার জন্য পানি আনা লাগবে না, তোরা বস, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। ভাই, আমার যত কষ্টই হোক, যত পরিশ্রমই হোক, এটা আমার কষ্ট না ভাই। আমি তোকে ডাক্তার বানাবো, তোকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তোকে আমি পুলিশ বানাবো ভাই। তোরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবি, আমার এই স্বপ্নগুলো তোরা পূরণ করবি ভাই। ভাই, আপনি কোনো দুঃখ করেন না, আপনি কোনো টেনশন করেন না। আপনার স্বপ্ন আমি ভাঙবো না। আমরা সবাই পুলিশ হবো, কেউ ইঞ্জিনিয়ার হবো, কেউ ডাক্তার হবো। আলহামদুলিল্লাহ ভাই। ভাই তোমরা তাহলে একটু পড়াশোনা করো, এই কষ্ট করে একটু পড়াশোনা করো। আমি তোমাকে বাতাস দেওয়ার ব্যবস্থা করছি আমি তোমাদের। ভাই, কারোর হাত দিয়ে কোনো জায়গায় দেওয়া যাবে না। নিজের মতো নিজে ঠিক করে নিতে হবে। এই কাজ নিজের মতো নিজে ঠিক করে এবং চাকরি করে কামাই দিতে পারে। ভাই, অনেক তো রাত হয়েছে, তোরা এখন বই পুস্তক বন্ধ কর, বন্ধ করে ঘুমিয়ে পড় ভাই। আমার সোনার টুকরা ভাই, তোরা ঘুমিয়ে পড়। আচ্ছা ঠিক আছে ভাই। ঘুমা, তোরা ঘুমা ভাই। ঘুমা ভাই, তোরা ঘুমা। আমার পাগলরা ঘুমিয়ে পড়ছে, ওদের কাঁথাটা দিয়ে দিই। মা ভাই, আমার শরীরটা অনেক ক্লান্ত, আবার সকালে কাজে যেতে হবে, আমি একটু ঘুমিয়ে পড়ি। আল্লাহ, আপনি গরিবের দিকে মুখ তুলে তাকাইন আল্লাহ। ওই মেজো ভাই, সাইদি ভাই, ওই মেজো ভাই, সাইদি ভাই, দেখ বড় ভাই তামার দিন মনে হয় কাজ করে খুব ক্লান্ত শরীর, তাই ঘুমিয়ে গেছে। বড় ভাই কত কষ্ট করে আমাদের জন্য, বড় আমাদের এই দিন
তোরা হারাবি নি, নষ্ট করবি নি। এই ম্যানেজার সাহেব, এই বাসাটা কাকে ভাড়া দিছো? ওই সেই হুজুরটা। এই কয় মাসের এই ভাড়া বাকি আছে? মে, জুন, জুলাই, উস্তাদ 3 মাসের ভাড়া বাকি। ও আচ্ছা। এই ম্যানেজার, তোকে আমি কির জন্য রাখিছি? বাসা ভাড়া তুলিস নি কো তোরা? তোকে কি ছাগল চড়ানোর জন্য রাখিছি নাকি আমি? এক্ষুনি অ্যাকশনে চল। বস, লেটস গো গো গো। ম্যানেজার সাহেব, ওদেরকে রুম দিছেন? হ্যাঁ বস, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রাখ তো সালাম। এই ম্যানেজার, তাড়াতাড়ি কুইট কুইট। এই শোনাচ্ছানরা, তোরা আর আমি ঘুমাই বাড়িটা, আমার তো ঘুম হয় না, খালি ইট, সিমেন্ট, বালু, মার্কা টিন, এইটা আমার মালিক ভাড়াই দিয়েছে। এটা ভাড়া দিস না, এটা তুই দেওয়া আসে নাকি? এই তোরা আর আমি ঘুমাস, কালকে যদি ভাড়া ঠিক মতো না দেস, ম্যানেজারের কালকে আসল রূপটুক কালকে দে। বস, আপনি একটা দিন সময় দেন, কালকে থেকে আমি আদায় করে দিচ্ছি। আচ্ছা চল। কি হয়েছে ভাই? তোরা কান্না করছিস কেন? কি হয়েছে তোদের? কি হয়েছে ভাই? তোরা কান্না করছিস, আমাকে বল ভাই, আমাকে বল। বাড়ি ম্যানেজার আইছিলে, ওই টাকা দিয়ে টাকা আসছে, নালে বাড়িটা সব তালা মার দিবে। ও ভাই গো, আমারে কি হবে গো? থাম থাম থাম, তোরা থাম, আমি তো এখানে বেঁচে আছি, তোরা একটু ধৈর্য ধর। থাম, থাম। শোন, আজকে টাকা আদায় না করতে পারলি তোর চাকরি শেষ। তোর ম্যানেজারের দায়িত্ব একে দেবো আজকে। আজকে যেভাবে হোক টাকা দেখে দেবেন। চল। এই তো আসল হুজুর পাইছি, আজকে টাকা আদায় হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই তো 3 মাসের বাকি আছে। এই বেটা, তুই 3 মাসের ভাড়া হাতে টাকা না দিস, বস তুলে আসে, আমি কিছু করতে পারবো না। বস তুলে আস, ম্যানেজার সাহেব, একটা দিন আপনি একটু ম্যানেজ করেন। ম্যানেজ আমি করতে পারবো না। বস তুলে আসে 3 মাসের ভাড়া, তুমি দেখলি খালি সালাম দাও। এই বেটা, তোর হুজুর কি আমি বুঝিনি, ওর টাকা ছাড়া কিছু মাথায় কাজ করে না। 10 টাকা পাই, 3 মাসে ভাড়ার টাকাটা দিবি, নাহলে তো কালকে তোর বাড়ি তালা মারিয়ে দেবো। একটু মেহরবানি করে দয়া করেন, আমরা একটু পরিশোধ করে দেবো, একটু কোনো সময় দিন। দয়াটা দেখিনি, আমার টাকা দরকার, টাকা ছাড়া আমি কিছু বুঝি না। ভাই তোরা কোনো টেনশন করিস না, টাকার জোগাড় আমি করেই ফেলবো ইনশাল্লাহ। কষ্ট হয় হবে, তারপর ওই সোনার ফসল মনে করেছিলাম ভাঙিয়ে ভাইদের সাথে একটু খাবো, কিন্তু সেটা তো হচ্ছে না। বাড়িওয়ালাকে টাকা দিতেই হবে, এই ধানগুলো বিক্রি করেই আমি ওদের টাকাটা কালকে দিয়ে দেব। ভাই তোরা টেনশন করিস না, যে ধানটা ছিল ওটা বিক্রয় করার ফলে কিছু টাকা পেয়েছি, আর এই টাকাতে 3 মাসের ভাড়া হয়ে যাবে। টেনশন করিস না, আল্লাহ পাক একটা ব্যবস্থা করেই দেবে। টেনশন করিস না, আমরা একটু অপেক্ষা করি, উনি আসলে আমরা টাকাটা দিয়ে দেব। ভাই ওরা ওরা কি এসেছিল? জি না ভাই। এখন আসে নাই, তাহলে কি হলো রাকিব সাহেবের? এতক্ষণ তো চলে আসার কথা। আমাদের নিশ্চয়ই বাড়িতে খোঁজ নেওয়ার দরকার। হয়তোবা আমার মনের ভিতর বলছে অসুস্থ হয়েছে, তাই অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে, এটা মুসলমানের হক। চল ভাই, আমরা রাকিব সাহেবের বাসায় যাই। দেখছিস তো আমাদের ভাই কত ভালো, আমাদের ভাইয়ের মতন আর মানুষ হয় না। চল ভাই চল, আর দেরি করে ঠিক হলো, চল। হাই হাই হাই, আমার বস 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 বস, কি হলি রে বস? ওরে বস, হাই হাই রে বস, তোর কিছু হলি আমি দেখবো বস। এটাই আমাদের রাকিব সাহেবের বাসা। আয় 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 আয়। দেখেছিস, যা ভেবেছিলাম তাই। আজকে যদি রাকিব সাহেব সুস্থ থাকতেন, আমাদের বাসায় বাসা ভাড়াটা আনতে যেতেন। ভাই অসুস্থ হয়ে গেছে, তাই তার সেবা যত্ন করার দরকার। রয়েল,
তুই যা, তুই কল থেকে পানি নেয়, বসের জ্বর এসেছে, তাকে পানি দিতে হবে, সেবা করতে হবে। যা যা, তুই পানি আনতে যা। বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজার সাহেব, রাকিব সাহেবের হঠাৎ করে কি হলো? সে না আমাদের বাসা ভাড়া আজকে নিতে যাওয়ার কথা ছিল আপনাদের। আমরা ধান বীজ আপনাদের টাকাটা জোগাড় করেছি। ওরে হুজুর রে, আমার বসের জ্বর এসে, তোর টাকা রাখো গো, তুই কি করবা করো গো হুজুর। ম্যানেজার সাহেব, আপনি শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ও হুজুর কেমনে শান্ত হবো গো, আমার বসের গায়ে জ্বর আইছে গো, বস আমারে কত ভালোবাসতো গো হুজুর, আপেল খাইতো কমলা খাইতো গো হুজুর। শান্ত হন, শান্ত হন। আল্লাহ পাক রোগ মুক্তির মালিক আল্লাহ পাক। একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। চুপ চুপ, ধৈর্য ধরুন। ভাইয়া এই নেন পানি। রাকিব সাহেব, একটু কষ্ট করে উঠুন, উঠুন। বস এই ওষুধটা খেলে আপনি ভালো হয়ে যাবেন। একটু কষ্ট করে উঠুন, কষ্ট করে একটু উঠুন, একটু উঠুন, একটু উঠুন। এই তোমরা ওষুধগুলো ভেঙে দাও, ওষুধগুলো ভেঙে দাও। রয়েল, ওষুধটা ভাঙ, ওষুধটা ভাঙ। একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। ওষুধটা পানি দাও, খালি পানি। সুস্থ হয়ে যাবেন ম্যানেজার সাহেব, খেয়ে নেন, খালি সুস্থ হয়ে আরেকটু যাবেন। পানি খান, একটু পানি, একটু পানি খান। এবারে শুয়ে পড়ুন, এবার বস, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমরা কেমনে দিন পার করবো গো, ও আমার বস গো, ওর মা কেমনে খাই গো, ওই ওই আমার মা গো। দয়া করে আপনারা কান্নাকাটি করেন না, তার একটু সেবা যত্ন করতে দেন। আমাদের বড় ভাই ঠিকই বলছে, আপনারা কোনো চিন্তা করেন না, আমার বড় ভাই আছে তো, খুব ভালো মানুষ, এখনই আপনাদের ম্যানেজার সাহেব সুস্থ হয়ে যাবে। বস, ওষুধটা খেয়েছেন, এখন আপনার কেমন লাগছে বস? এখন অনেকটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আসলে আমরা টাকা আপনারা আনতে যান নাই, এজন্য আমরা আপনাকে ভাবলাম অসুস্থ হয়েছেন, এজন্য চলে এসেছিলাম। আপনারা যখন বললেন বাড়িতে আমরা তালা দিয়ে দিবেন, আপনি আমাদের ধানটা বিক্রয় করে আপনার জন্য টাকার ম্যানেজ করেছি বস। এই নিন আপনার টাকা, ঠিক আছে? এই নিন আপনার টাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চল রে ভাইরা। এই তোমরা শুনে যাও, শুনে যাও। এই বস দেখেছে, আসো 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 আসো, আসো। জি বস, আমাদের ডেকেছেন, বলেন। বস, আমাদের আবার কেন ডাকলেন বলেন বস। শোন, এই টাকাটা তোরা রাখ, আমার এখন টাকা প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন আমি তোদের কাছে আবার চেয়ে নেবো। এখন তোর সংসারতে অভাব আছে, অভাবটা পূরণ হোক। ওকে বস, আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনার ভালো। আসসালামু আলাইকুম। চল রে ভাইরা। এই ম্যানেজার আমাকে দোল ধরে। আচ্ছা দেখেছিস ম্যানেজার, 3টা মাসে ভাড়ার জন্য আমি ওদের প্রতি কত নির্যাতন করলাম। হুজুর মানুষ, হুজুরটা এসে আমার কত সেবা যত্ন করে গেল। এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা বাড়িওয়ালাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা বাসা ভাড়াদের সাথে নির্যাতন করবেন না, খারাপ ব্যবহার করবেন না। এক সময় ওরাই আপনাকে বিপদে পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ।